আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি আমার স্মরণ করো, আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমাকে স্মরণ করো, তুমি তাসবিহ তাহলিল পাঠ করো। বান্দা যদি আল্লাহর দিকে যদি এই আঙ্গুল পরিমাণ আগিয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আমার বান্দার দিকে এক হাত আগিয়ে যাই। আমার কোন বান্দা যদি আমার দিকে, আমার পথে, দিনের পথে, ইসলামের পথে, আমার নবীর পথে, সিদ্দিকিনদের পথে, সোহাদিনদের পথে, আমার কামেল ওলি আল্লাহর পথে যদি তারা হেঁটে আগায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের কাছে দৌড়ায় যাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় আমার বান্দাগুলি যদি কোন একটা দিনে মজলিসে বসে যদি আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর চাইতে বড় হাজার গুণ বড় মজলিসে বসে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দার স্মরণ করি, আর আমি ওই বান্দার মর্যাদাবান বানিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের গ্যারান্টি দিয়ে বললেন, وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ। আমি যেটা তেলাওয়াত করছি এটা মহাগ্রন্থ আল কোরআন, কেন শুনতে ভালো লাগে না? আর কোরআন যে তেলাওয়াত করবে সে যদি একটা নেকি পায়, যিনি শুনবেন সে দুইটা নেকির মালিক হবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তালি বলার চাইতে শোনার, যিনি শুনবেন তার মনটাকে এখানে দিতে হবে, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? আবু জেহেল কিন্তু সারা রাত তেলাওয়াত শুনেছিলেন, কিন্তু এইটা লাগাই নাই। আর এক মুহূর্ত সময় আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেল দিয়ে যখন কোরআন শ্রবণ করলেন, কোরআনের নূর ভিতরে ঢুকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদ রাখালটাকে বিশ্বের শ্রেষ্ঠ জাতি হিসেবে বর্ণনা করে দিলেন। সুবহানাল্লাহ। আজকে আমরা সেই কোরআনের মজলিসে এসেছি, কামেল ওলি আল্লাহর মজলিসে এসেছি, জবাব দেব সিংহের মতো, ঠিক না বেঠিক? বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে হবে। কারণ মুসলমান কখনো কারোর সামনে মাথা নত করে না, ঠিক না বেঠিক? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করার পরে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যে একটা মানুষ ছিলাম, একটা মসজিদ রাখাল, সেখান থেকে আমি এসে আমি নিজেকে ধন্য মনে করেছি। আমার মতো একটা মসজিদ রাখাল আপনার হাতে কালেমা পড়ে ইসলাম কবুল করে আমি বুঝতে পারছি আমি একজন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাই আমি একটু আল্লাহর নামের ধ্বনি প্রকাশ করব। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছিলেন, ওমর তুমি ধ্বনি প্রকাশ করতে পারো। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়েছিলেন। ওমরের এই চিৎকারে 12 জন অবিশ্বাসীর অন্ডকোট ছিঁড়ে ও কোণে হারিয়ে গেছে, খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা সেই উমরের বংশধরের রুহানি সন্তান এই মজলিসে বসেছে, আওয়াজ হবে বজ্র কণ্ঠে, আমরা কারো ভয় করি না। কথা বলুন, ভয় করতে হবে কার? আল্লাহ। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা গ্যারান্টি দিলেন, আপনারা কষ্ট পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী বিশ্ব নবী যদি নিজের কথা যদি একটি কথা যদি কোরআনের সাথে ভেজাল করে দুনিয়ার মানুষ তোমাদেরকে শোনাবার চেষ্টা করো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিন। আমি আমার নবী ডান হাত খানা চেপে ধরতাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ স্বয়ং বলছে আমার নবীর ডান হাত আমি আল্লাহ চেপে ধরতাম। লা আখাদনা মিনহু বিল ইয়ামিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পয়গম্বরের গলার কণ্ঠ কেটে দিতাম। এত বড় গ্যারান্টি দিলেন যে আল্লাহ, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলে দিলেন, হে আমার নবী তুমি বলো। আল্লাহ ওহী নাজিল করে রসুলকে বলছে তুমি বলো। রসুল কি বলবেন? আল্লাহ শিখিয়ে দিলেন, হে নবী তুমি বলো সমস্ত মানব জাতির কাছে, কি বলো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওই সকল মানুষ যদি আমি আল্লাহকে পাইতে চাই তাহলে তারা যেন আমার হাবিবের অনুকরণ করে। কে বলছে? আল্লাহ। যদি করে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের তাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। মাওলানা আরিফ সাহেব সেই জিন্দেগির গুনাহ মাফের বয়ান এতক্ষণ করেছে, আমি সেদিকে যাব না। তার মাথা থেকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা চলবে।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমার হাবিবের অনুসরণ যারা করবে তারা কি হয়ে যাবে? বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে বান্দা আমার দিকে এগিয়ে আসে আমি আল্লাহ কিন্তু ওই বান্দার হয়ে যায়। আল্লাহ কালাম পাকের মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা তুমি আমার স্মরণ করো, আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমাকে স্মরণ করো, তুমি তাসবিহ তাহলিল পাঠ করো। বান্দা যদি আল্লাহর দিকে যদি এই আঙ্গুল পরিমাণ আগিয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আমার বান্দার দিকে এক হাত আগিয়ে যাই। আমার কোন বান্দা যদি আমার দিকে আমার পথে দ্বীনের পথে ইসলামের পথে আমার নবীর পথে সিদ্দিকিনদের পথে সোহাদিনদের পথে আমার কামিল ওলি আল্লাহর পথে যদি তারা হেঁটে আগায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে দৌড়ায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় আমার বান্দাগুলি যদি কোন একটা দিনে মজলিসে বসে যদি আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর চাইতে বড় হাজার গুণ বড় মজলিসে বসে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার স্মরণ করি আর আমি ওই বান্দার মর্যাদাবান বানিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদের খেদমতে দাঁড়িয়েছি কিন্তু আমি নালায়েক গুনাহগার, আমার কোনো বিদ্যা বুদ্ধি নেই, একটা আলিফের জ্ঞান নেই, আমি কোনো মুফতিও নই, কোনো মুহাদ্দিস নই, কিচ্ছু নই, আমি একটা নালায়েক গুনাহগার। আপনারা আল্লাহওয়ালা আছেন, তাকওয়া পরহেজগারি আছেন, এখানে হাফেজ কারি মুফতি মুহাদ্দিস অসংখ্য উলামা শায়েখ আছে, আল্লাহর ওলিরা আছেন। আমি আপনাদের পায়ের ধুলার যোগ্য নই, শুধু আমার মুর্শিদের হুকুম পালনার্থে আপনাদের সামনে দাঁড়িয়েছি। সংক্ষিপ্ত সময়, হয়তো কখন সিগন্যাল এসে যাবে, ছেড়ে দিতে হবে, ঠিক কিনা জোরে বলুন। তো ভুল ত্রুটি যদি হয়ে যায় আল্লাহর হস্তে মাফ করে দেবে, কারণ ঢোলের আওয়াজ অনেক বড় শোনা যায়, যায় কি যায় না? কিন্তু ঢোল যেটার উপর দিয়ে আওয়াজ হয় ওইটা খুলে দেখলে ওর মধ্যে কড়া মেশিন আছে। আমি নালায়েক ওর চাইতেও একেবারে একটা খালি জিনিস দাঁড়িয়েছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই কুদরতি দুইটা ঠোঁট যদি এই গুনাহগারের ঠোঁটের সাথে লাগিয়ে এই মজলিসে কিছু কথা বলিয়ে দেন তবেই সম্ভব, নইলে আমার নিজের কোনো ক্ষমতা নেই। কারণ এই মজলিস পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস। সুবহানাল্লাহ বলবেন না? কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন ওই মজলিস সবচেয়ে দামি মজলিস যেই মজলিসে কালামে পাক তেলাওয়াত হয়। আল্লাহ রাসূল আরো বললেন সেই মজলিস রহমতওয়ালা বরকতওয়ালা মজলিস যেই মজলিসে নবী নামে দরুদ পাঠ করা হয়। কিন্তু এত রহমত বরকত দামি মজলিস পেয়েও যারা এই সামিয়ানার নিচেই বসতে পারবে না তারা কিন্তু নেকি নিয়ে বাড়ি যাইতে পারবে না। কথা বলেন, নেকি পাবে না। হয়তো মনে করছেন না সেও মাইকের আওয়াজ শুনছে, সেও হয়তো ওখান থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে। মজলিসটা বসার মধ্যে কতটা ফায়দা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিনে মজলিসে আলোচনা করছেন, বয়ান করছেন, দেখছেন বসার আর জায়গা নেই। নবীজির জলিল কদর সাহাবী তিনি সবার শেষে এসেছেন, এসে তিনি মাঠের এক কোনায় দাঁড়িয়ে রয়েছেন। এই সাহাবীর নাম ছিল হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জায়গা না পেয়ে দাঁড়িয়ে রয়েছেন। রসুল দেখলেন জারিলের বসার মতো ব্যবস্থা নেই, যেখানে দাঁড়ানো ধুলাবালি ময়লা অপরিষ্কার জায়গায় জারির দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল ঘাড়ের রুমালটাকে টান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মজলিসে বসার গুরুত্বটা কত। ও দাঁড়িয়ে থাকলে থাকতে পারতো, কারণ সে তো রসুলের বাণী শোনার জন্য এসেছে। আল্লাহ রসুল রুমাল ফিকে দিয়ে বললেন জারির তুমি আমার রুমাল বিছিয়ে ওইখানেই বসে পড়ো। আল্লাহর নবীর সাহাবী হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রুমাল মুবারক খানা ভাঁজ করে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন কামারি এরকম জারিরের জন্ম পৃথিবীতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ও আমার নবী বিশ্ব নবী তুমি গোটা জাহানের সমস্ত মানব জাতির কাছে বলে দাও, কারণ যেমন আল্লাহ প্রত্যেকটা মানব জাতির রব আর নবী হলো বিশ্ব নবী। গোটা পৃথিবীর খুলনায় তান্ত্রে নবী সমস্ত মানব জাতির নবী। সুবহানাল্লাহ ধরে বলেন ও আমার নবী
তারা যদি তোমার অনুসরণ করে, অনুকরণ করে, যদি তোমার পথে ফিরে আসে, আমি আল্লাহকে ওয়াদা দিয়ে দিলাম, ওই মানুষটা যত খারাপ হোক না কেন, ওই মানুষটার কল্যাণায় যত গুনাহ থাকুক না কেন, ওই মানুষটা যত নিচু বংশের হোক না কেন, ওই মানুষটার চেহারা যত খারাপ হোক না কেন, ও যদি তোমার অনুসরণ অনুকরণ করে যদি আসতে পারে, আমি আল্লাহকেই তার গুনাহ মাফ করে দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দেব। এই জন্য সেই নবী আমাদের মাঝে নাই। আল্লাহ রাসূল চলে গেলেন, রাসূলের পরে সিদ্দিকীনদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে অর্পণ করে দিলেন, দিনের দায়িত্ব নিয়ে নিলেন। সিদ্দিকীনরাও একদিন বিদায় নিয়ে চলে গেল, তারপরে শহীদিনদের উপরে দায়িত্ব এসে গেল, শহীদিনরাও একদিন বিদায় নিয়ে চলে গেল। এখন যাদের উপরে ইসলামকে পৃথিবীতে প্রচার করার দায়িত্ব, তারা হইল কামেল ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের ওই সোজা রাস্তা, সঠিক রাস্তায় যদি যাইতে হয় আর যদি পাইতে হয়, তাহলে এখন অনুসরণ অনুকরণ করতে হবে কামেল ওলি আল্লাহ। আর এই ষাট জামানার কামেল ওলি আল্লাহ হলো সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি। তার প্রমাণ কোরআন দিয়ে দেওয়া হবে, আপনারা শুনবেন না, বাড়ি চলে যাবেন। সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি যে ষাট জামানার তিনি কামেল ওলি আল্লাহ, শুধু ওলি আল্লাহ নয়, কামেল ওলি আল্লাহ, তার জবাব মহাগরম দাল কোরআন দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমরা সবাই কোরআনকে বিশ্বাস করি কি করি নে? কথা বলুন না, করি কি করি নে? কারণ এই কোরআন যে জবাব দেবে, যেই কথা কোরআনের মধ্যে আছে, ওইটা যে ব্যক্তি মানবে না, সে আল্লাহর কাছে মনোনীত বান্দা হইতে পারবে না। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে মানুষ কিসের কারণে শ্রেষ্ঠ হয়েছে? একমাত্র মানুষ শ্রেষ্ঠ হলো আল্লাহকে সত্য সাক্ষ্য দেওয়ার কারণে। সুবহানাল্লাহ ধরে বলে, ওই মানুষগুলি কেন এত বড় হয়ে গেল? আমি সূরা লুকমানের 12 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ।